হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, এটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট সেকশনে লিখেছিলে। সেটা হচ্ছে অনেকে লিখেছিলে বিসিএ নিয়ে একটা ভিডিও করুন। অনেকে বলেছিলেন যে স্যার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, এরপর বিটেকে যাবো না বিএসসি করবো, কোনটা করলে বেটার হয়। আমি একটা শর্ট ভিডিও করতে চাইছি যেখানে আমি 3টে টপিকই কভার করব এবং 3টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোন টাইপের স্টুডেন্ট কোন সাবজেক্ট নিলে কি টাইপ অফ শাইন করবে, কোথা থেকে কি টাইপ অফ জব অপরচুনিটিস থাকতে পারে সেইগুলো বলবো এবং একটা সিক্রেট রুট বলবো যেটা থেকে তোমাদের একটা ভালো ফিউচার স্কোপ তৈরি হতে পারে। সো পুরোটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। কম্পিউটার সায়েন্স নিয়ে যারা এবছর পড়াশোনা করেছো, সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েও যারা পড়াশোনা করেছো, তাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু অপশনস তৈরি হয়। আমরা সবার আগে পার্টটা ভেঙে নিচ্ছি সায়েন্স স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, কম্পিউটার সায়েন্স উইথ ম্যাথ, অর্থাৎ যেগুলো পিওর সায়েন্সের মধ্যে পড়ে, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার, এই টাইপ অফ কম্বিনেশন নিয়ে যারা পড়াশোনা করেছো, বা ইন সাম কেসেস ইকোস্ট্যাট ম্যাথ কম্পিউটার সায়েন্স। ইন সাম কেসেস বললাম কারণ বেশ কিছু কলেজে এই কম্বিনেশনের উপরে কম্পিউটার সায়েন্সে বিএসসি দেয় না, সেজন্য প্রাইমারি টার্গেট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স। তাদের জন্য ডেফিনেটলি তোমাদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিটেক। যারা জয়েন্টে পরীক্ষায় বসেছো, জয়েন্টের রেজাল্ট যদি ভালো হয় তাহলে বিটেক কলেজ যদি কোনো জায়গায় পাও নিশ্চয়ই ভর্তি হতে পারো। বিটেক কলেজের সিনারিওস তোমরা বেটার জানো, আমি অনলাইন ফোরামে থেকে বেশি ডিটেলে কিছু বলছি না। একটা জিনিস মাথায় রাখবে, সাবজেক্ট কম্বিনেশন যেটা থেকে এসেছো এবং বিটেকে যে কম্বিনেশন নিতে চাইছো, সিএসই এবং ইসিই, এই দুটো কম্বিনেশন হচ্ছে এই মুহূর্তের জন্য বেস্ট কম্বিনেশন। এর বাইরে অন্য কম্বিনেশনও আছে, তোমাকে হয়তো কলেজ বলবে তুমি অন্য কম্বিনেশন নিয়ে নাও, আমরা ম্যানেজ করে দিচ্ছি। কিন্তু মাথায় রেখো, কম্বিনেশন যদি এখানে চেঞ্জ হয়ে যায় চাকরি পেতে সমস্যা হবে। সিএসই এবং ইসিই মার্কেট এই মুহূর্তে অনেক হাই। আশা করা যাচ্ছে যেরকম আমরা সফটওয়্যার বেসড মার্কেটে আছি, আগামী 4-5 বছর পরেও এই মার্কেট হাই থাকবে। সেই জন্য সিএসসি এবং ইসিই মার্কেট হাই। চেষ্টা করবে কলেজ আলাদা হোক, কিন্তু এইটা নিয়েই থাকবে। একটা ভুল কনসেপ্ট আছে, আগেই ক্লিয়ার করে দিই, যে কলেজের পরে বিটেকের পরেই আমরা যে সমস্ত চাকরিগুলো পাই সেইগুলোই চাকরি, বাকি চাকরি পাওয়া যায় না। এটা খুব ভুলভাল ধারণা। চাকরি পাওয়া যায়, অফ ক্যাম্পাস বলে বস্তু হয়। লোকজন খুব বেসিক কোম্পানি জয়েন করে পরবর্তীকালে নিজের এফিসিয়েন্সি দিয়ে অনেক বড় কোম্পানিতে জব করে। তো এগুলো ভুলভাল চিন্তা মাথায় রেখো না যে আমার কলেজে ভালো ক্যাম্পাসিং হয় না মানে আমি জীবনে কোনোদিন ভালো কোনো চাকরি পাবো না। কিন্তু যদি তুমি সিএসসির জায়গায় একটা ভালো কলেজে গিয়ে তুমি ইলেকট্রিক্যাল নিয়ে নাও, তাহলে কিন্তু ইলেকট্রিক্যালেই সারা জীবন তোমায় জব করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তুমি ভালো কোম্পানি নাও পেতে পারো। ঠিক আছে, আমি কিন্তু একবারও বলছি না ইলেকট্রিক্যাল খারাপ, কিন্তু এই মুহূর্তে মার্কেট ডিমান্ড অনুযায়ী সিএসসি এবং ইসিইর মার্কেট রেশিও অনেক হাই। এবার যারা ধরো বিটেকে চান্স পেলে না বা বিটেকের নম্বর একটু তুলনামূলক কম এসছে, তারা চোখ বন্ধ করে বিএসসি তে যেতে পারো। বা যারা ধরো একাডেমিক্স নিয়ে চিন্তা ভাবনা করছো যে আমি একাডেমিক পড়াশোনার লাইনে থাকবো, আমি রিসার্চের লাইনে থাকবো, আমি কোনো স্কুলে বা কলেজে টিচিং প্রফেশনে থাকবো, তারা ডেফিনেটলি বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো। এবার এখানে একটা কোয়ারিজ আসে যে স্যার বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লাম, ধরুন আমার বিটেকের মানে জয়েন্টের রেজাল্ট ভালো হয়নি, তাহলে আমি বিএসসি নিয়ে যদি পড়ি পরবর্তীকালে কি আমি জয়েন্টে ঢুকতে পারি, মানে আমি টেক করতে পারি, মানে ইঞ্জিনিয়ারিং হতে পারি? হ্যাঁ, হতে পারো। এই ব্যাপারটা আমি খুব ক্লিয়ার করে দিই। তুমি যদি বিএসসি করো, বিএসসি করার পরে পিজি বিটেক বলে একটা পার্ট হয়, সেখানে তোমাকে বিটেকের হাফ পড়তে হয়। তো পিজি বিটেক করে তুমি এমটেক করতে পারো। তো তোমার কাছে ইজি অপশন আছে, তুমি আলটিমেটলি এমটেক করছো মানে ইঞ্জিনিয়ার হচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হতে পারছো। যদি তুমি সিএসসি নিয়ে করো তাহলে তোমার কাছে অপশন আছে। এমন নয় যে আমার জয়েন্ট খারাপ হয়েছে, আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেছে, আমি কোনোদিন আর ইঞ্জিনিয়ার হতে পারবো না। এই সমস্ত কনসেপ্ট গুলো এবার চেঞ্জ হওয়ার টাইম এসছে। প্রচুর লোক এই সমস্ত কনসেপ্ট নিয়ে চিন্তা ভাবনা করো, আমি জানি, সেই জন্য তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তো যদি মনে হয় জয়েন্টের রেজাল্ট ভালো হয়নি, গো ফর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, দেন ইউ ক্যান গো ফর এমএসসি অ্যান্ড এমটেক, অথবা ইউ ক্যান গো ফর পিজি বিটেক অ্যান্ড এমটেক, যেটা তোমার ইজি বা অ্যাফোর্ডেবল মনে হয়। এবার চলে আসছি যারা এই পিওর সায়েন্সের কনসেপ্টে নেই, অর্থাৎ আমার কাছে ক্লিয়ার হয়ে গেল বিএসসি কম্পিউটার সায়েন্স, বিটেক কম্পিউটার সায়েন্স। এরপর চলে আসছি বিসিএ। বিসিএ এর ফিল্ডটা কিন্তু অনেক বড়,
কারণ ধরো ইকোস্ট্যাট ম্যাথ কম্পিউটার সায়েন্স, ইকোজিও ম্যাথ কম্পিউটার সায়েন্স, ইকোস্ট্যাট ম্যাথ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোজিও ম্যাথ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এছাড়া যে কোনো কম্বিনেশন যার সঙ্গে কম্পিউটার আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, তোমরা কিন্তু বিসিএ তে যেতে পারো। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাকর্ডিং টু প্রোটোকল বলা আছে বিসিএ পড়তে গেলে ম্যাথ সাবঅর্ডিনেট সাবজেক্টে লাগে। হ্যাঁ, রুল বুকে তো তাই লেখা আছে, কিন্তু মোস্ট অফ দ্য কলেজ এখনো অবধি ম্যাথ ছাড়াও বিসিএ দেয়। তো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ অপশনস, যে তুমি চাইলে বিসিএ টা পড়তে পারো, ম্যাথ যদি তোমার না থাকে তাহলেও পড়তে পারো, তার জন্য তোমার সাথে ইচ্ছে থাকা দরকার। এবার কোয়েশ্চেন হচ্ছে, ম্যাথ যদি আমার না থাকে বিসিএ তে কি ম্যাথ থাকবে না? বিসিএ তে ম্যাথ অবশ্যই থাকবে, সেগুলো 11-12 স্ট্যান্ডার্ডেরই ম্যাথ থাকবে। তোমাকে একটাই ছোট কাজ করতে হবে, বিসিএ যখন পড়বে সঙ্গে একজন ম্যাথের টিচার নিয়ে নেবে, যিনি তোমাকে আলাদা করে গাইড করে দেবেন ম্যাথগুলো। এমন কিছু হিউজ টাফ ম্যাথ থাকে না যে প্রচন্ড টাফ করতে পারবো না, পারবে নিশ্চয়ই করতে, তো সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তুমি চাইলে বিসিএ করতে পারো। এবার বিসিএ নিয়ে ফিউচার স্কোপ কি আছে স্যার? বিসিএ করার পরে তুমি বিসিএ থেকে ডিরেক্ট জব পেতে পারো। আর্টস ফিল্ডে যারা আছো তাদের মধ্যে বোধহয় একমাত্র বিসিএ অপশন যেখানে সব থেকে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। বিসিএ করার পরে তুমি সেখান থেকে এমসিএ করতে পারো। এমসিএ করতে গেলে জেকা বলে একটা এক্সাম হয়। জেকা এক্সাম আগের মতো নেই, এখন অনেক ইজি হয়ে গেছে, কারণ জেকা এক্সামে আগে ম্যাথের পার্ট বেশি থাকতো, এখন কম্পিউটারের পার্ট বেশি থাকে, ফলে জেকা দিয়ে তোমরা এমসিএ করতে পারো। এমসিএ করার পরে তোমরা এমটেক করতে পারো। এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন বোঝাবো, ওই যে বলেছিলাম একটা সিক্রেট রুট বোঝাবো। ধরো কোনো একজন স্টুডেন্ট মাধ্যমিকে কোনো কারণে রেজাল্ট ভালো হয়নি, তো সেই স্টুডেন্টটা ভাবলো যে আমার কম্বিনেশন আমি সায়েন্স পাচ্ছি না, আমি নন সায়েন্স কম্বিনেশন নিয়ে পড়তে হলো, এবং পরবর্তীকালে সে বিসিএ করলো। সে মনে করলো যে আমার মাধ্যমিক রেজাল্ট খারাপ হওয়ার জন্য আমার বিটেক বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেল। এমনটা হয় না। তুমি চাইলে বিসিএ করে এমসিএ করলে এমসিএ থেকে ডিরেক্ট এমটেক করতে পারো, আর এমটেক হয়ে গেলে তোমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যাচ্ছে। রাদার এমসিএ ডিগ্রিটা ইটসেলফ খুব ভালো একটা ডিগ্রি, কারণ আমি তিনটে স্ট্রিমকে যদি তিনটে ভাগে ভাগ করি, বিএসসি একাডেমিক লাইনে যায়, ঠিক আছে, বিএসসি এমএসসি, আমি নিজে বিএসসি এমএসসি, তো আমি একাডেমিক্স লাইনে আছি, আমি তোমাদের একাডেমিক্স লাইনে গাইড করছি, এটা একাডেমিক্স লাইনে যায়। বাট এমএসসি থেকেও লোকজন আইটি সেক্টরে কাজ করে এবং ভালো আর্ন করে, সেই এক্সপিরিয়েন্স আমার আছে। সেকেন্ড হচ্ছে বিটেক, যেটা পিওরলি টেক লাইনে যায়, মোস্টলি আইটি কোম্পানিজে যায়। আর তুমি যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেতে চাও, ইন সাম কেসেস রেলের কিছু জব আছে যেখানে ইঞ্জিনিয়ার লাগে, আরো বেশ কিছু জব আছে যেখানে ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টস আছে। আদারওয়াইজ তোমার জন্য আইটি খোলা আছে, বিটেক করো, এমটেক করো, ডাজন্ট ম্যাটার, বিটেক এর পর এমটেক করে নাও। আর দেন কামস টু বিসিএ। বিসিএ কিন্তু একাডেমিক্স এবং টেক দুটোরই মিক্সচার বলা যেতে পারে, তো ইটস এ হাইব্রিড সাবজেক্ট। তুমি যেমন ধরো গভর্নমেন্টের রেগুলেশন অনুযায়ী এমসিএ কে এমএসসি ইকুইভ্যালেন্ট বলা হচ্ছে একাডেমিক্স এর ক্ষেত্রে, অর্থাৎ আমার এমএসসি আছে, আমি যে একাডেমিক্স এর জন্য যে জব কোয়ালিফাই করতে পারি, তোমার যদি এমসিএ থাকে তুমিও সেম টাইপ অফ জব কোয়ালিফাই করতে পারো। প্যারালালি যেহেতু তোমার বিসিএ আছে, এমসিএ করেছো তুমি, তোমার কিন্তু টেকনোলজিক্যাল নলেজও আছে, টেক রিলেটেড নলেজ আছে, তুমি আইটি সেক্টরে গিয়েও তুমি একই রকমের কাজ করতে পারো, কারণ তুমি অ্যাপ্লিকেশন গুলো জানো। ফলে আমার কাছে নন সায়েন্স স্টুডেন্টরা যারা কম্পিউটার নিয়ে পড়তে চাও, বিসিএ ইজ ইওর গোল্ডেন অপশন অ্যান্ড ইটস এ গোল্ডেন অপরচুনিটি। যে সায়েন্সের লাইন তোমরা ছেড়ে এসেছো বা আসতে বাধ্য করেছো, সেই সায়েন্সের লাইন ধরে ফেলার জন্য। এবার চাকরি কিসে তাড়াতাড়ি হয়? চাকরি ভালো রেজাল্ট করলে তাড়াতাড়ি হয়, সোজা কথায়। আর যদি তোমরা যেরকম ভাবে জানতে চাইছো সেরকম ভাবে বলি, বিএসসি থেকে চাকরি পেতে যে টাইম লাগে, বিটেক থেকে তার থেকে একটু তাড়াতাড়ি পাওয়া যায়। বিসিএ থেকেও একই টাইমে চাকরি পাওয়া যায়, বাট বিসিএ এর স্যালারি স্ট্রাকচার বিটেক এর স্যালারি স্ট্রাকচারের থেকে একটু কম থাকে, কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। আইটি সেক্টরে এফিসিয়েন্সি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি এফিসিয়েন্সি থাকে, তুমি বিসিএ করে সেখান থেকেও প্রচুর টাকা ইনকাম করতে পারো। আবার যদি তোমার এফিসিয়েন্সি না থাকে, তুমি বিটেক এমটেক করেও খুব বেশি টাকা ইনকাম নাও করতে পারো। তো এটা হচ্ছে খুব ক্লিয়ার কাট কথা। আর একটা এক্সট্রা অ্যাডভাইস দেবো, যদি কোনো কমার্সের স্টুডেন্ট আমার ভিডিওটা দেখে থাকো বা দেখছো হয়তো এখন, তার জন্য বলছি, এইচএস যদি শেষ হয়ে গিয়ে থাকে তোমার, কলেজে যদি তুমি অ্যাকাউন্টেন্সি অনার্স বা এরকম কোনো সাবজেক্ট নিয়ে পড়ার প্ল্যান করো, অ্যাটলিস্ট কোনো একটা ভালো রিকগনাইজ জায়গা থেকে ট্যালির একটা কোর্স করে নাও, এটা তোমার জন্য খুব ভালো। এটা আমি টপিকের বাইরে কথা বলছি, স্টিল বলে রাখলাম, যদি কোনো কমার্সের স্টুডেন্ট দেখো, এটা তোমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হবে। ট্যালির কোর্সটা করে নাও অ্যান্ড থ্যাঙ্ক মি লেটার। পরে তুমি আমাকে নিশ্চয়ই
যদি তোমার কাজে লাগে আমাকে কমেন্ট সেকশনে এসে থ্যাংক ইউ বলে যাও। অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি এরকম কোনো স্টুডেন্ট থাকো যার ধরো কম্পিউটার ছিলই না হায়ার সেকেন্ডারিতে, হতে পারে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই স্ট্রিম থেকে এসছো, বা বায়োসায়েন্সের কোনো স্ট্রিম থেকে এসছো যেখানে তোমার হয়তো কম্পিউটার ছিল না, কম্পিউটার জায়গায় অন্য কোনো সাবজেক্ট ছিল, বা ধরো নন সায়েন্সেরও কোনো ফিল্ড থেকে এসছো যেখানে তোমার কম্পিউটার ছিল না, সেক্ষেত্রেও কিন্তু তোমার কাছে বিসিএ এর অপশনটা খোলা থাকছে। আমরা এবার প্রচুর স্টুডেন্টদের দেখেছি যারা হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়েছে, কোনো কারণে তার পরবর্তীকালে মনে হয়েছে যে সে অন্য স্ট্রিমে যেতে চায়, তারা কম্পিউটার সায়েন্সে বিএসসি নিয়ে ভর্তি হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকলে তুমি বিএসসি নিয়েও ভর্তি হতে পারো, কিন্তু যদি আদার্স কম্বিনেশন থাকে সেখানেও কিন্তু তোমার কাছে অপশন থাকছে। এবং এই সব কটা, সে বিএসসি বলো বা বিসিএ বলো, আমি একটু আগেও বলেছি, তো এই সব কটা স্ট্রিমে কিন্তু আলটিমেটলি তুমি চাইলে তোমাকে বিটেক বা এমটেকে গিয়ে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিতে পারে। তো হয়তো তোমার মনে হলো যে আমি পড়লাম বায়োলজি নিয়ে, তারপর আমি জয়েন্টে ভালো রেজাল্ট করতে পারলাম না, নিটের দিকে বেশি মনোযোগ দিয়েছিলাম, জয়েন্টটা ভালো হয়নি, তো আমার কাছে ইঞ্জিনিয়ারিং এর কোনো আশা রইল না। তো আশা কখনো শেষ হয় না, আশা থেকেই যায়, শুধু ঠিক পথটা ধরে নিতে হয়। তো সেই জন্য সেই পথটাই দেখালাম যে যদি তোমার মনে হয় এরকম, তুমি চাইলে বিএসসি কম্পিউটার সায়েন্স করে সেখান থেকে বা বিসিএ করে সেখান থেকে এমটেক করে নিতে পারো। তো তিনটে সাবজেক্টের আলাদা আলাদা স্ট্রিম বলে দিলাম, আমি আরেকবার ছোট্ট করে সামারি করে দিচ্ছি। যদি তুমি নন সায়েন্সের স্টুডেন্ট হও, তোমার জন্য একমাত্র অপশন আছে বিসিএ, ডেফিনেটলি গো ফর ইট। ইভেন ইফ তুমি বিসিএ থেকে এমসিএ, এমটেক করে ইঞ্জিনিয়ারিংও করে নিতে পারো, যেটা তোমার হয়তো কখনো স্বপ্ন ছিল। যদি তুমি পিওর সায়েন্সের স্টুডেন্ট হও, জয়েন্টের রেজাল্ট মোটামুটি ভালো হয়, ভালো কোনো কলেজের মধ্যে ক্যাম্পাসিং হয়ে পেয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই বিটেক করো। কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখবে সিএসসি বা ইসিই চেষ্টা করবে এইগুলোর মধ্যে নেওয়ার, একান্ত উপায় না থাকলে নামতে হবে, কিছু করার নেই। আর যদি তুমি মনে করো যে তুমি কোন রকম রিসার্চ লেভেলে, একাডেমিক্স লেভেলে বা কোনো গভর্নমেন্ট জব লেভেলে, এই সমস্ত লেভেলে নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তুমি বিএসসি কম্পিউটার সায়েন্স করো। বিএসসি কম্পিউটার সায়েন্সও সব অপরচুনিটিজ আছে, এবং এই তিনটে থেকেই আইটি সেক্টরে যাওয়া যায়, তিনটে থেকেই আইটি সেক্টরে সমস্ত রকমের জব ফেসিলিটিস পাওয়া যায়, খুব একটা কিছু ড্রব্যাকস নেই ডিগ্রি ওয়াইজ। ঠিক আছে, আশা করি আমি কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করতে পেরেছি। কারো যদি আরো কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। যারা নতুন এসছো ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করো, কারণ ইউটিউবে অ্যালগরিদম তোমরা জানো, তোমাদের জন্যই আমরা কিছুটা এগোতে পেরেছি, আরো কিছুটা এগোতে চাই, সেই জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট আমরা এই টাইপের ভিডিও তোমাদের কমেন্টের উপরেই আনি, তাহলে তোমাদের দেখতে পেতে সুবিধা হবে। সো ততক্ষণের জন্য বাই বাই।